আজ হঠাৎ এই জিনিসগুলো আমাকে দেওয়ার কি মানে? আর আর আমার মায়ের জিনিসই বা ওনার কাছে গেল কি করে? দেখুন, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মন্ত্রিত্ব বা পদের লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। আমি মানুষের সেবা করতে চেয়েছি, দল আমাকে পদ দিয়েছে, মানুষ আমাকে জিতিয়েছে, কিন্তু আমার মেয়েকে আমি কোনোদিন তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করিনি। এই প্রশ্ন আপনারা আমার মেয়েকেও করতে পারেন। তবে স্যার, আমাদের খটকার জায়গা একটাই, এমন রাতারাতি বিয়ের সব আয়োজন হলো, মনে হচ্ছিল যেন পাত্রও রেডি ছিল। তবে কি এই বিয়ের জল্পনা কল্পনা আসলে অনেক দিনের? না না না, যা হয়েছে সবই হঠাৎ করেই হয়েছে। তাহলে তো আপনি একভাবে স্বীকার করছেন যে আপনার মেয়েকে অপ্রীতিকর অবস্থায় ফার্ম হাউসে পাওয়া গেছিল বলেই মেয়ের সম্মানহানি হওয়ার সম্ভাবনায় এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন। এরকম কোনো কিছুই আমি স্বীকার করছি না, আর সিদ্ধান্তটা অত্যন্ত ব্যক্তিগত। এই বিষয়ে আমি কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। আমরা শুনেছি মন্দার বাবু এই বাড়িতেই থাকতেন, তার মানে কি আপনার মেয়ের সাথে মিস্টার শুভন নয়, মন্দার বাবুর কোনো গোপন সম্পর্ক ছিল? আর সেটা জানতে পেরেই আপনি তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা করেছেন? আচ্ছা শুভজিৎ বাবু, মানে আপনার বিয়ের সঙ্গে শাওন ম্যাডামের ঠিক সম্পর্কটা কেমন? মন্দার বাবু নাকি শুভজিৎ বাবু, কার সঙ্গে আপনার মেয়ের সম্পর্কটা বেশি গভীর বলে মনে হয় আপনার? মিডিয়ার লোকের এসব কি আজে বাজে কথা জিজ্ঞেস করা শুরু করলো স্যার? বাবা হিসেবে কি আপনি আপনার মেয়ের কোনো গতিবিধির খোঁজ রাখতেন না? সত্যিটা কি আমাদের বলুন স্যার। প্লিজ এসব উল্টোপাল্টা প্রশ্ন করে স্যারকে বিরক্ত করা বন্ধ করুন। দেখুন, আজকে একটা ভালো অনুষ্ঠান, ভালো দিন, কেন এইসব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে দিনটাকে নষ্ট করতে চাইছেন আপনারা? আমরা শুধু সত্যিটাই জানতে চেয়েছি শুভজিৎ বাবু, আপনিই বলুন সত্যিটা, আপনার বসের মেয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? মনে রাখবেন, আপনারা বিয়ের মতো একটা আনন্দের অনুষ্ঠানে সবাই মিলে সামিল হয়েছেন। এই বিয়ের এত সুন্দর আয়োজন শুভ করেছে একা নিজের হাতে, তাই প্লিজ ওকে এইসব প্রশ্ন করে বিব্রত করবেন না, এম্বারাস করবেন না। আজ এই বিয়েতে আমরা সবাই খুব আনন্দে আছি, আপনারাও আনন্দ করুন, আর আপনারা প্রত্যেকে আজ খেয়ে যাবেন। আপাতত এটুকুই। এই মঙ্গলসূত্র আর সিঁদুরের কৌটো তোমার মা নন্দিতার, শাওন, যেটা তোমার বাবা তোমার মাকে প্রথম বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। এইসব জিনিসগুলো আমার আমার মায়ের জিনিসগুলো কে দিয়ে গেল শুভকে? না না, আমাকে শুভর সঙ্গেই কথা বলতে হবে, জানতে হবে ওই লোকটা কোথায় আছে। ওনার সঙ্গে দেখা করে একটা কথা জিজ্ঞেস করতে হবে, আজ হঠাৎ এই জিনিসগুলো আমাকে দেওয়ার কি মানে? আর আর আমার মায়ের জিনিসই বা ওনার কাছে গেল কি করে? না না, এভাবে বেরোতে দেখলে আমাকে লোকে তো চারটে বাজে কথা বলবে, আমাকে লুকিয়ে বেরোতে হবে, কিন্তু কি করে? Just some few more hours to go, Shaun. Just some few more hours. তারপর তুমি শুধু আমার হবে, আর তোমার জীবনের থেকে সমস্ত রকম সুখ, আনন্দ, কমফর্ট সব কিছু আমি চিরকালের মতন একটা টোকা দিয়ে সরিয়ে দেব। জানো তো শাওন, আমি আমাকে একটা প্রমিস করেছিলাম, একটা কথা দিয়েছিলাম যে বিয়ের পর আর একটা রাতও শাওনকে আমার সাথে কাটাতে হবে না। কিন্তু সেই কথাটা আমি রাখবো না, সেই কথাটা আমি জাস্ট সিম্পলি রাখবো না শাওন, কারণ বিয়ের পর তোমার সব কিছুর ওপর অধিকার ফলাবো আমি। বিয়ের পর এই বাড়ির সব কিছুতে অধিকার ফলাবে মন্দার, আর মন্দার হবে রাজা। এবার আমি জিতে যাব শাওন, আর এবার আমার লাইফ সেট হয়ে যাবে, কমপ্লিটলি সেট। এবার তোমার আর আমার মাঝখানে আমি কাউকে আসতে দেবো না, কাউকে না।
তোমাকে পাওয়ার যে এত দিনের একটা একটা স্বপ্ন, সেটা ফাইনালি এবার আমার পূরণ হবে। আর তোমাকে আমি ঘাড় ধরে নিজের কাছে টেনে নিয়ে আসবো। তুমি রেডি তো ম্যাডি? ভালো মা। ভালো মা, ইউ আর হ্যাপি রাইট? তুমি খুশি তো? আমরা জিতে গেছি ফাইনালি। আমাদের সবকটা তীর এবার একদম সঠিক নিশানায় গিয়ে হিট করেছে উইদাউট এনি প্রবলেম। ভালো মা, আমার কিন্তু এই পুরো ব্যাপারটা দেখে না মজা লাগছে। তোমার লজ্জা করে না? এই ক্রুশিয়াল মোমেন্টে পৌঁছে তুমি কি করে এতটা মদ খেয়ে এরকম ড্রাঙ্ক অবস্থায় পড়ে থাকতে পারো? কি বলছো কি তুমি? আজকেই তো সেলিব্রেট করার সময়। আজকে পার্টি করবো না তো আর কবে করব? আজ ফাইনালি বীরেন্দ্র চক্রবর্তী নিজের নাম, যশ সবকিছু হারাতে চলেছে। কেমন ভালো মা, কেমন টেল মি, তো খুশি নাও? আরন্ট ইউ হ্যাপি? শাট আপ। সেলিব্রেট করার জন্য আর একটা দিন ওয়েট করতে পারছিলে না তুমি? পিসিমণির আওয়াজ না? কার উপর চেঁচাচ্ছে? এতগুলো বছর ধরে একটা একটা করে আমি কিভাবে ঘুঁটি সাজিয়ে আজ এই দিনটা অবধি পৌঁছেছি তোমার একটা ভুলের জন্য। আমার যদি এত বছরের পরিকল্পনা, আমার স্বপ্ন, আমার প্ল্যানিং সবকিছু ভেস্তে যায় ম্যাডি, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। হোয়াটস রং উইথ ইউ ভালো মা? তুমি আমাকে মারছো কেন? আমার উপর রাগ দেখাচ্ছ কেন? বেশ করেছি, মেরেছি। তুমি কি ভেবেছো তুমি এভাবে ড্রাঙ্ক অবস্থায় যদি থাকো, বীরু যদি তোমাকে দেখে, ও খুব হাসতে হাসতে তোমার সঙ্গে শাওনের বিয়ে দিয়ে দেবে? নেভার। কতবার তোমাকে বুঝিয়েছিলাম ম্যাডি, বিয়ের দিনটা পর্যন্ত, বিয়ে হওয়া অবধি একটু ভালো মানুষের অভিনয়টা সুন্দর করে তোমায় করতে হবে। বীরু যদি ঘুণাক্ষরেও জানতে পারে যে তোমার এই ভালো মানুষটা আসলে একটা নাটক, 1 সেকেন্ড লাগবে ও বিয়েটা জাস্ট ক্যান্সেল করে দেবে। তুমি সেটা চাও? এতদিন সবকিছু কি সুন্দর আমার প্ল্যান অনুযায়ী চলছিল। ইনফ্যাক্ট শাওন তো নিজেই নিজের পায়ে কুরুল মেরেছিল ফার্ম হাউসে শুভর সঙ্গে একা গিয়ে। সেই সুযোগটা আমি নিলাম। বীরুকে অপমান করলো প্রেস, আর প্রেস মিডিয়া সকলের সামনে যখন ওরা নানা রকম প্রশ্ন করছিল বীরুকে, আমি শাওনের বিয়ের কথাটা তুলেই ফেললাম। বীরু না করতে পারলো না, কিন্তু এত তাড়াতাড়ি শাওনের জন্য ভালো পাত্র পাবো কোথায়? তাই তুমি যে একমাত্র উপযুক্ত পাত্র, সেটা বীরুকে কনভিন্স করানোর জন্য কত রকমের নাটক করতে হয়েছে সেটা তো তুমি খুব ভালো করে জানো ম্যাডি। বীরুকে তো রাজি করালামই, তারপর শাওনকেও ভুলিয়ে ভালিয়ে বিয়েতে রাজি তো আমি করিয়ে দিয়েছিলাম। তার মানে আমি ঠিক ধরেছিলাম, এই সবটা পিসিমণিদের চক্রান্ত।